আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো গত ক্লাসে আমরা পড়েছিলাম বিভব পার্থক্যটা কি। গত ক্লাসে আমরা বিভব পার্থক্য সম্পর্কে হালকা জেনেছিলাম। আজকে ক্লাসটায় আমরা বিভব পার্থক্য জিনিসটা কি পুরো ফিল করে নেব। তাহলে গত ক্লাসে বিভব পার্থক্যটা কি জেনেছিলাম? গত ক্লাসে বিভব পার্থক্যটা যেটা জেনেছিলাম সেটা আমরা প্রথমে বলবো, এবং তারপরে বিভব পার্থক্য জিনিসটা কি পুরো সম্পূর্ণ ক্লিয়ারলি আমি বুঝিয়ে দেব, এবং তোমরা নিজেরাও বিভব পার্থক্য জিনিসটা কি বুঝে যাবে। তারপরে আমরা তড়িৎ প্রবাহ, মাত্রা এবং তড়িৎ প্রবাহ, তারপরে ওহমের সূত্র এগুলো করব। প্রথমে আমরা তাহলে কি করব, বিভব পার্থক্য জিনিসটা কি প্রথমে বুঝবো। তাহলে বিভব পার্থক্যটা কি, গত ক্লাসে কি বলেছিলাম না, ধরো এই একটা তড়িৎ ক্ষেত্র, আর তড়িৎ ক্ষেত্রের মাঝখানে এখানে একটা আধান আছে। হ্যাঁ, বাইরে থেকে বাইরে থেকে কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের, ধরো এটা এ বিন্দুতে আনা হলো, আর এটা হচ্ছে তোমার বি বিন্দুতে আনা হলো। গত ক্লাসে পড়িয়েছিলাম যে বাইরে থেকে কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রের এ বিন্দুতে আনা হলো, বি বিন্দুতে আনা হলো। তাহলে এ বিন্দুতে একটা বিভব হবে, এ বিন্দুতে একটা বিভব হবে, বি বিন্দুতে একটা বিভব হবে বলে দিয়েছিলাম। হুম, বি বিন্দুতে এ বিন্দুতে একটা বিভব হবে, বি বিন্দুতেও একটা বিভব হবে বলে দিয়েছিলাম। কি বলেছিলাম যে বি বিন্দুর বিভব বেশি। কেন না, বি বিন্দুটি এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আছে, বা এই আধানটার কাছাকাছি আছে। এটা কিসের জন্য কাছাকাছি আছে বলে কেন এর বিভব বেশি? কাছাকাছি আছে বলে এর বিভব কেন বেশি? না, মানে কোনো আধানকে বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ডের যত ভিতরে আনবো, তার কৃতকার্য তত বেশি করতে হবে। তাহলে ধরো কোনো আধানকে ইলেকট্রিক ফিল্ডে, ধরো এইখানটায় এনেছি, এখানটাও আনলে একটা কার্য করতে হবে, আবার ভিতরের দিকে আনলে আরো কার্য করতে হবে। তাহলে এইখানটায় আনলে যে পরিমাণ কার্য করতে হবে, ভিতরে আনলে বা এই আধানের যত কাছাকাছি আনবো কার্য তত বেশি করতে হবে। আর আমরা কি জানি না, হচ্ছে তোমার বিভব ভি ইজ ইকাল টু কার্য বাই আধান। ভি বা বিভব ইজ ইকাল টু কার্য বাই আধান। তাহলে ভি যদি বাড়ে তাহলে কার্য বাড়বে, বা কার্য যদি বাড়ে ভি বাড়বে। তাহলে যার কার্য বেশি, বি বিন্দুতে আনতে গেলে কার্য বেশি করতে হবে, সেই জন্য বি বিন্দুর বিভব বেশি বলেছিলাম। আর এ বিন্দুতে আনতে কার্য কম করতে হবে, সেই জন্য এ বিন্দুর বিভব কম। আর আরেকটা কি বলেছিলাম না, এ বিন্দু থেকে বি বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হবে তাকেই বলা হয়েছে যে তড়িৎ চালক বিভব পার্থক্য। তাকে 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 তাহলে কি বলা হয়েছে যে বিভব পার্থক্য। বিভব পার্থক্যটা কি না, এ বিন্দু থেকে বি বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। এবারে এ বিন্দু আর বি বিন্দু মধ্যে বিভব পার্থক্য বলে দিয়েছিলাম যে ভি বি মাইনাস ভি এ। আমাদের এবার বুঝতে হবে যে কখন আমরা এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা বের করব। কখন এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করব? ধরো কোনো পরিবাহী তার আছে এবং তারের মধ্যে একটি রোধ আছে। কি আছে? রোধ আছে। যদি রোধ থাকে, রোধের দুই প্রান্তের বিভব আলাদা হবে। রোধের দুই প্রান্তের বিভব, এটা ভি এ ভি বি। পরে বলবো যে কার বিভব বেশি কার বিভব কম, একটু পরে আলোচনা হবে, সমস্ত কিছু আলোচনা হবে। আজকে বিভব পার্থক্য বা হচ্ছে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স সম্পর্কে আজকে আলোচনা হবে। পুরোটা আজকে পোটেনশিয়াল ডিফারেন্স সম্পর্কে পুরো ফিল দিয়ে দেবো। পুরো পোটেনশিয়াল ডিফারেন্স জিনিসটা কি পুরো ফিল দিয়ে দেবো। তাহলে প্রথমে কি জানবো যে যদি রোধ থাকে, যদি কোনো পরিবাহীতে, এটা ধরো পরিবাহী তার, এটা একটা পরিবাহী কি তার, এই তারের মধ্যে যদি রোধ থাকে, তাহলে ওই রোধের দুই প্রান্তে বিভব আলাদা আলাদা হবে। যদি
কোনো পরিবাহী তারের রোধ থাকে তাহলে রোধের দুই প্রান্তের বিভব আলাদা হবে, আর যদি কোনো পরিবাহী তারের রোধ থাকে না তাহলে তাদের দুই প্রান্তের বিভব এক হবে, দুই প্রান্তের বিভব সমান হবে। এর বিভবও যদি ভি এ হয় এর বিভবও হবে ভি এ। তাহলে কি বলেছি না, কোনো পরিবাহীতে যদি রোধ থাকে সেই ক্ষেত্রে তাদের বিভব আলাদা আলাদা হবে, আর যদি রোধ না থাকে তাহলে তাদের বিভব সমান হবে, বা এদের বিভব পার্থক্য জিরো হবে। সমান মানে কি, এদের বিভব পার্থক্য জিরো। বিভব পার্থক্য ভি সমান সমান কি জানি, ভিবি মাইনাস ভি এ, তাহলে ওই ভি এ মাইনাস ভি এ জিরো। তাহলে এটা কি, তাহলে একটা জিনিস নোট করে নেবে নাকি, কোনো পরিবাহীতে যদি রোধ থাকে তবেই তাদের দুই প্রান্তে বিভব পার্থক্য থাকবে, এটা জাস্ট নোট করবে। কোনো পরিবাহীতে যদি না থাকে তাহলে তাদের দুই প্রান্তের বিভব আলাদা হবে না, তাদের দুই প্রান্তের বিভব এক হবে। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। রোধ যদি তাহলে এই কনসেপ্টটা মাথায় ঢুকেছে যে কোনো পরিবাহীতে যদি রোধ থাকে তবেই তাদের দুই প্রান্তের বিভব আলাদা হবে, এবং কোনো পরিবাহীতে যদি রোধ না থাকে তাহলে তাদের বিভব সমান হবে। এবারে আমরা জানবো যে কোনটা উচ্চ বিভব আর কোনটা নিম্ন বিভব। প্রথমে এটা নোট করে নেবে, এটা হচ্ছে তোমার জাস্ট কনসেপ্ট, জাস্ট বিভব সম্পর্কে কিছু কনসেপ্ট দেবো আজকে, যে কনসেপ্টগুলো নিলে বিভব জিনিসটা কি আর বুঝতে অসুবিধা হবে না। তারপরে আমরা বিভব সম্পর্কে অঙ্ক করব, বিভব জিনিস সম্পর্কে আজকে পুরো ফুল কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো। তাহলে এটা বুঝতে পেরেছো। এবার আমরা জানবো যে কখন উচ্চ বিভব হবে এবং কখন নিম্ন বিভব হবে। চলো তাহলে পোটেনশিয়াল পোটেনশিয়াল ডিফারেন্স বা লিখে নি যে বিভব বিভব পার্থক্য, বিভব পার্থক্য। এবারে মানে বিভব পার্থক্য জিনিসটা কি, পুরো ফিল দিয়ে দেবো, পুরো ফিল দিয়ে দেবো। তাহলে কি, ধরো একটি পরিবাহী তার, হ্যাঁ এখানে একটি রোধ আছে, রোধ আছে মানে কি তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য আলাদা হবে, দুই প্রান্তের বিভব আলাদা হবে। বিভব যদি আলাদা হয় তবেই তো বিভব পার্থক্য হবে, বিভব যদি আলাদা হয় তবেই তাদের মধ্যে বিভব পার্থক্য হবে। এবারে মনে করি যে এই তারে আমরা এই দিক থেকে ইলেকট্রন প্রবাহিত করলাম, এদিক থেকে ইলেকট্রন প্রবাহিত করলাম, এই তারের এই দিক থেকে ইলেকট্রন প্রবাহিত করলাম। তাহলে আমরা কি জানি না, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় কারেন্ট তার অপোজিটে প্রবাহিত হয়। তাহলে কারেন্ট প্রবাহিত হচ্ছে কোন দিকে, তার অপোজিটে। ইলেকট্রন এদিক থেকে প্রবাহিত করছি এই তারের, এখানে এখানকার বিভব মনে করি ভি এ, আর এই পয়েন্টের বিভব মনে করি ভি বি। তাহলে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ভি বি থেকে ভি এর দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এই পরিবাহীর ক্ষেত্রে। তাহলে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার অপোজিটে। তার মানে ভি এ থেকে ভি বির দিকে কি প্রবাহিত হবে, কারেন্ট প্রবাহিত হবে। এবারে একটা কনসেপ্ট জানতে হবে যে কারেন্ট প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে কারেন্ট প্রবাহিত হয়, প্রথমে লিখবো যে ইলেকট্রন সর্বদা, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে কারেন্ট তার অপোজিটে প্রবাহিত হবে। ইলেকট্রন ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে কারেন্ট বা তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, কারেন্টকে কি বলা হয় বাংলায়, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ তার উল্টো দিকে প্রবাহিত হবে। তাহলে কি বলছে না, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে কারেন্ট তার অপোজিটে প্রবাহিত হবে। ক্লাসে এমন ভাবে পড়িয়ে দেবো বাড়িতে পড়া লাগবে না, তবে ক্লাসটা মনোযোগ দিয়ে পড়তে হবে, ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে কারেন্ট তার অপোজিটে প্রবাহিত হবে, এবং কি বলেছে যে কারেন্ট সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। তাহলে যেহেতু কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে তাহলে উচ্চ বিভব কোনটা, উচ্চ বিভব কোনটা ভি এ। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, কারেন্ট প্রবাহী, কারেন্টের দিক দেখলেই, কারেন্টের দিক দেখেই আমরা বলে দেবো কোনটা উচ্চ বিভব আর কোনটা নিম্ন বিভব। তাহলে কোনটা উচ্চ বিভব, কারেন্টের ভি এটা উচ্চ বিভব আর ভি বিটা নিম্ন বিভব।
তাহলে এটাই আমরা কারেন্টের দিক দেখেই বলে দিতে পারবো যে কোন বিভবটি বড়, কোন বিভবটি বড়। তাহলে আরেকটা জিনিস লিখে নেবো যে কারেন্ট সর্বদা বা তড়িৎ প্রবাহ সর্বদা তড়িৎ প্রবাহ সর্বদা তড়িৎ প্রবাহ সর্বদা উচ্চ বিভব থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় তাহলে এইবারে এদের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এইবারে আমরা ইজিলি বলে দিতে পারবো এদের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয় তাহলে ভি এ মাইনাস ভি বি। কেন না? ভি এর বিভবটা বেশি, কারণ কারেন্ট সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। কারেন্ট সর্বদা কোন দিকে প্রবাহিত? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। এতবার বলে দিয়েছি, এই কনসেপ্টটা না বোঝার কোনো মানেই হয় না। এই কনসেপ্ট মানে এগুলো হচ্ছে কনসেপ্ট, এগুলো হচ্ছে কনসেপ্ট, এগুলো যদি না বুঝতে পারো তাহলে ফিজিক্সের কিছুই বুঝতে পারবে না। তাহলে আরেকটা রকম ভাবে একটু বিভব পার্থক্যটা করিয়ে দিই। কি? এখানে একটি ব্যাটারি লাগিয়ে দিলাম, এখানে একটি ব্যাটারি লাগিয়ে দিলাম। আগের কনসেপ্টটা যারা বুঝতে পেরেছে এই কনসেপ্ট এবারে তারা এগুলোকে তুচ্ছ মনে করবে। এটা কি? এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। আর এইখানটায় যেহেতু রেসিস্ট্যান্স আছে বা এখানটায় যেহেতু কোনো রোধ আছে, তাহলে এদিকে একটা বিভব হবে ভি এ, এদিকে একটা বিভব হবে ভি বি। যেহেতু রেসিস্ট্যান্স আছে তাই ভি এ আর ভি বিটা আলাদা হবে, ভি এ আর ভি বিটা আলাদা হবে, এক হবে না। এক কখন হবে বলে দিয়েছি? যখন কোনো পরিবাহীতে রেসিস্ট্যান্স বা রোধ থাকবে না। তাহলে এবারে তোমরা বলো যে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে? এক্ষেত্রে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে? কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে? কি বলেছি? যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে কারেন্ট তার অপোজিট দিকে প্রবাহিত হবে। তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হচ্ছে? নেগেটিভ চার্জ। ইলেকট্রন কি? ইলেকট্রন একটি নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। ইলেকট্রন প্রথম ক্লাসে কি পড়েছিলাম? যে নেগেটিভ ইলেকট্রন তৈরি হয় নেগেটিভ, মানে প্রথম ক্লাসে কি পড়েছিলাম না? মানে ইলেকট্রন থেকে নেগেটিভ চার্জ তৈরি হয়, ইলেকট্রন থেকে নেগেটিভ চার্জ তৈরি হয়। তাহলে ইলেকট্রন একটি নেগেটিভ চার্জ, যার হচ্ছে তোমার চার্জ হচ্ছে তোমার 1.6 ইন্টু 10⁻⁹ কুলম, -1.6 ইন্টু 10⁻⁹ কুলম। এটা হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ। তাহলে ইলেকট্রন একটি নেগেটিভ চার্জ। তাহলে একটা পজিটিভ টার্মিনাল আছে, একটা নেগেটিভ টার্মিনাল আছে। তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে? অবশ্যই নেগেটিভ টার্মিনাল থেকে। তাহলে ইলেকট্রন এদিকে প্রবাহিত হবে, এদিকে যাচ্ছে ইলেকট্রন, এদিকে যাচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন এদিকে যাচ্ছে, ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? এদিক থেকে এদিকে যাচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের অপোজিটে কারেন্ট যাবে। কারেন্ট কোন দিকে যাবে? ইলেকট্রনের অপোজিটে কারেন্ট যাবে। তাহলে কারেন্ট যাবে এই দিকে, বা তড়িৎ প্রবাহ যাবে এই দিকে। তড়িৎ প্রবাহকে আই দ্বারা লেখা হয়। তাহলে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে যাবে? এই দিকে। তাহলে এই ব্যাটারির ক্ষেত্রে আর কোনোদিন এই ব্যাটারির ক্ষেত্রে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে কোনো কনফিউশন থাকবে? ইলেকট্রন যেদিকে প্রবাহিত হচ্ছে কারেন্ট তার অপোজিটে প্রবাহিত হচ্ছে। তাহলে ইলেকট্রন নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন প্রবাহিত হবে। বা আরেকটা যদি শর্টকাটে জেনে রাখতে চাও, পজিটিভ টার্মিনালের মানে কারেন্ট যদি এরকম একটা সার্কিট দিয়ে বলে যে কারেন্ট কোন দিকে প্রবাহিত হচ্ছে বলো, তাহলে তুমি কি বলবে? ডাইরেক্ট পজিটিভ টার্মিনালের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারণ নেগেটিভ টার্মিনালে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তার অপোজিটে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে। তাহলে পুরো একদম ক্লিয়ার। আর এই বিভব পার্থক্য সম্পর্কে আর কোনো কনফিউশন আছে? বিভব পার্থক্য সম্পর্কে আর কোনো কনফিউশন আছে? তাহলে এবারে বিভব পার্থক্য দিয়ে কয়েকটা অঙ্ক করাবো। তো এবারে অঙ্ক করবো। অঙ্কটা কি না, এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য বলে দিয়েছে 10 ভোল্ট। এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট, এবং কত পরিমাণ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে হচ্ছে তোমার 50 জুল কার্য করতে হবে। কি বলে দিয়েছে? ধরো এই একটি পরিবাহী তার, ঠিক আছে, এখানে একটা ভিএ, এখানে একটা ভিবি, ঠিক আছে, এদের মধ্যে বিভব পার্থক্যটাকে ভি লিখি। বিভব পার্থক্য কত বলে দিয়েছে? যে 10 ভোল্ট।
এদের মধ্যে বিভব পার্থক্য বলে দিয়েছে 10 ভোল্ট। এবং একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে কোনো আধানকে আনতে তো কার্য করতে হবে। বিভব পার্থক্যের সংজ্ঞাটা কি না, মানে তড়িৎ ক্ষেত্র, মানে বিভব পার্থক্যের সংজ্ঞাটা কি না, একটি বিভব থেকে আরেকটি বিভবে কোনো একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বিভব পার্থক্য বলা হয়। তাহলে আচ্ছা, 10 ভোল্ট। তাহলে অঙ্কে কি বলেছে না, এ বিন্দু, এ অঙ্কে কি বলেছে, এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য 10 ভোল্ট। বিভব পার্থক্য বা ভি বলে দিয়েছে 10 ভোল্ট। এবং কি বলে দিয়েছে না, কত পরিমাণ আধান, মানে আধানের মানটা চেয়েছে, কত পরিমাণ আধান প্রবাহিত হলে, কত পরিমাণ আধান প্রবাহিত হলে, কত পরিমাণ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে, কত পরিমাণ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে 50 জুল কার্য করতে হবে। তাহলে আধানকে আমাদের বের করতে হবে, আর কার্যের মানও আমাদেরকে বলে দিয়েছে 50 জুল। আমাদের প্রথমে দেখতে হবে যে সবগুলো সিজিএস ইউনিটে আছে নাকি। বিভব পার্থক্য এটা ভোল্ট। আমাদের সবার প্রথমে তাহলে তাহলে বিভব প্রপত্তি আমাদের অঙ্ক দিয়েছে। অঙ্ক কি বলেছে না, এ বিন্দু থেকে বি বিন্দুতে, এ বিন্দু, এ এবং বি তাহলে এবার আমরা অঙ্ক করবো। অঙ্কটা কি, এ এবং বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলে দিয়েছে 10 ভোল্ট। হ্যাঁ, বিভব পার্থক্য বা ভি হচ্ছে তোমার বলে দিয়েছে, বিভব পার্থক্য এতক্ষণ শিখে এসেছি, ভি বলে দিয়েছে 10 ভোল্ট। ঠিক আছে, এবং কত পরিমাণ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে, ধরো আধানের মানটা আমাদের চেয়েছে, হচ্ছে তোমার কার্য করতে হবে 50 জুল। হ্যাঁ, ওয়ার্ক ডান বলে দিয়েছে 50 জুল। আমরা প্রত্যেকটা কিতে এসআই ইউনিটে আছে, তাহলে আমাদের প্রত্যেকটা যেহেতু এসআই ইউনিটে আছে, আমরা আধানকেও এসআই ইউনিটে বের করবো। তাহলে এর ক্ষেত্রে সূত্রটা কি জানি আমরা, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এটা আমরা জানি। তাহলে এই সূত্রে বসিয়ে দিলে মান বেরিয়ে আসবে। ভিটা কি 10 ইজ ইকুয়াল টু ডব্লিউটা কি 50 ডিভাইডেড বাই কিউ। তাহলে কিউটা এবারে চলে আসলে 50/10 বা কিউ ইজ ইকুয়াল টু 5 কুলম। তাহলে কি বলেছিল না, এদের মধ্যে একটা বিভব পার্থক্য আছে, এদের মধ্যে একটা বিভব পার্থক্য আছে, এটা ভিএ, এটা ভিবি, এদের মধ্যে একটা বিভব পার্থক্য আছে। তাহলে কি বলছে যে এই প্রশ্নে কি বলেছে না, বি বিন্দু থেকে এ বিন্দুতে, বি বিন্দু থেকে এ বিন্দুতে কত পরিমাণ আধানকে আনতে, বি বিন্দু থেকে এ বিন্দুতে কত পরিমাণ আধানকে আনতে 50 জুল কার্য করতে হয়। আমরা ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ এর সূত্রে বসিয়ে দিলাম, অঙ্ক বেরিয়ে এলো। আমাদের কিছু কনসেপ্ট এখানে লাগবে না, এরকম যখন আমরা পেয়ে যাবো ডাইরেক্ট আমরা শুধু দেখে নেবো যে মানে ইউনিটটা ঠিক আছে কি। এখানে ভোল্ট আছে, এটাও এসআই ইউনিট, এখানে জুল আছে, কার্যের এসআই ইউনিট জুল, কার্যের সিজিএস ইউনিট আর্ক। আমাদের যদি আর্ক থাকে তখন আমরা আলাদাভাবে করে নেবো। আমরা কি জানি না, 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে আমরা এরকম ভাবে করে নেব, 10 টু দি পাওয়ার 7 আর্ক, এরকম ভাবে করে নেব। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক হচ্ছে তোমার, ধরো এই একটা এখানের বিভব হচ্ছে তোমার 2 ভোল্ট, এই পয়েন্টের বিভব 2 ভোল্ট, আর এই পয়েন্টের বিভব 1.5 ভোল্ট। তাহলে 2 পয়েন্টের বিভব বলে দিয়েছে। মনে করি এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এবং এদের মধ্যে মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কুলম, এত কুলম আধানকে, এত কুলম আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কত পরিমাণ কার্য করতে হবে। ধরো একটা অঙ্ক দিল যে এ পয়েন্টের বিভব 2 ভোল্ট, বি পয়েন্টের বিভব 1.5 ভোল্ট, এবং আধানের মান বলে দিয়েছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তাহলে এত পরিমাণ আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে, বা বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে কি পরিমাণ কার্য করতে হবে। তাহলে কার্যর মানটা বের করতে হবে। এবং এদের মধ্যে বিভব পার্থক্য কত না, বিভব পার্থক্য উচ্চ বিভব 2 মাইনাস নিম্ন বিভব 1.5, তাহলে 0.5 ভোল্ট, এটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এদের বিভব পার্থক্য কত, এদের বিভব পার্থক্য কত, ভি ইজ ইকুয়াল টু 0.5 ভোল্ট।
এটাই হচ্ছে এদের বিভব পার্থক্য, এটাই হচ্ছে এদের বিভব পার্থক্য। আর আমরা কি জানি না, ভি ইজ ইকাল টু ডাব্লিউ বাই কিউ, ভি ইজ ইকাল টু ডাব্লিউ বাই কিউ, বা ভির মান কত 0.5 ইজ ইকাল টু ডাব্লিউ বের করতে হবে। আর কিউ এর মান আমরা জানি যে 3 ইন্টু 10⁶, এটা কিউ এর মান বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কৃতকার্যের মান বের করে নিতে পারবো খুব সহজে, 0.5 ইন্টু 3 ইন্টু 10⁶। তাহলে 5